হাই গাইস, চলে আসলাম ভাপা পিঠা বানানোর জন্য। ভাপা পিঠা বানাইতে যদি দেখতে জিনিসটা সুন্দর হয়, মনোরম হয়, তাহলে গরম গরম ভাপা পিঠা শীতের দিনে সবাই একের অধিক খেতে পছন্দ করবে। যদি পরিবেশনটা একটু সুন্দর হয়, ব্যতিক্রম হয়। তো আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রথমত আমি পিঠাটা বানাতে গিয়ে যা আমার প্রয়োজন তা হলো চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা ছিল আমার ভিজা চালের গুঁড়া। আমি সঙ্গে সঙ্গে এটা ভাঙ্গাইয়া আনছি। চালের গুঁড়াটা ছিল ভিজা, তা আমি কখনো রৌদ্র দিই নাই। তো ভিজা চালের গুঁড়াটা পানিটা একটু কম টানে। পিঠা বানানোর জন্য পরিমাণ মতন আমি চালের গুঁড়া নিচ্ছি। নিয়ে ওই চালের গুঁড়াটা মাঝে পরিমাণ মতো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে মাখায় নিচ্ছি। লবণ দিয়ে আমি মাখায় নিয়ে তারপরে আমি কুসুম কুসুম গরম পানি আস্তে আস্তে করে সাথে মিশিয়ে নিছি এবং চালের গুঁড়ির সাথে মাখায় নিছি। তো এইটা মাখাইতে যতক্ষণ সময় লাগে আস্তে আস্তে কাজটা করতে হয়। একবারে পানি দেওয়া যায় না, আস্তে আস্তে এই পানিটা দিই। এই পিঠাটা বানানোতে ধর্মটি এরকম, আস্তে আস্তে পানি দিতে হয়, আস্তে আস্তে মিশিয়ে নিতে হয়, আস্তে আস্তে গুঁড়ির সাথে লাগাই নিতে হয়। তো তারপরে সবটি ঘুরি এভাবে মাখায় নিয়ে এরকম পরিমাণে চালের গুঁড়াটায় পানি দিতে হয় যে গুঁড়িটা যখন আপনি মুঠ করবেন তখন মুঠে আসবে এবং আবার যখন ছেড়ে দিব বা চাপ দিব ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ে যাবে। ঠিক এই পরিমাণে আমার চালের গুঁড়িটা পানি দিয়ে মাখায় নিতে হয়। তো মাখানো শেষ হয়ে গেলে আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে কি হয়, যে পানিটা দিছি প্রত্যেকটি গুঁড়ি পরিমাণ মতন খেয়ে একদম টুইটুম্বুর হয়ে থাকে। তো তখন এটা যদি আমি এই চালতে চাই, এটা একটা চালনি দিয়ে চালে নিলে তারপরে এটা একদম ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে হয়ে গেলে পিঠাটা বানাতে খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি ঝরঝরে পিঠাটা ভিতরে ভাপটা ঢুকে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একটা চালন নিচ্ছি গুঁড়িটা চালার জন্য। তো চালতে প্রত্যেকটি গুঁড়ি এভাবে চেলে নিতে হয়। যত ধলা আছে বা পানি মিশাইছে, যত ঝুড়া আছে এগুলো সব ভেঙে একদম ঝুরঝুরে একটা গুঁড়ি তৈরি করে নিতে হয়। তো আমার চালা শেষ। এখন আমি এই ডিশটাতে রেখে চেলে আমি পিঠা বানানোর জন্য যা প্রয়োজন, নারকেল আমি কোরানো ফ্রেশ নারকেল একদম কোড়াইয়ে নিচ্ছি ওই নারকেলটা, আর গুড় নিচ্ছি। যে গুড়টা ছিল মরিচিকা গুড়, খাজুরের মরিচিকা গুড়টা আমি নিচ্ছি, যেটা একটু নরম থাকে। এই গুড়ের পিঠাটা আমার কাছে খুব পছন্দ, খুব প্রিয়। আমি এই গুড়টা দিয়েই এই পিঠাটা বেশি পছন্দ করে বানাই। তো যেই কথা সেই কাজ, পিঠা বানানো শুরু। পিঠা বানানোর জন্য আমি একটা এই হটপটের ছোটো বাটি নিচ্ছি, নিয়ে আমি পিঠাটা বানানো শুরু করছি। তো পিঠাটা আপনার সৌন্দর্যের জন্য আমি প্রথমে আরেকটা পিঠা তৈরি করলাম। বাটিটার নিচে এভাবে কিশমিশ বসাই দিছি আর উপরে গুঁড়ি দিলাম কিছুটা, অর্ধেকটাই গুঁড়ি দিয়ে তারপরে আমি নারকেল আর গুড় একসাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার উপর দা গুঁড়ি দিয়ে সমান করে নিচ্ছি। তো এই গুঁড়িটা দিতে চাপ দেওয়া যাবে না, এটা আলতোভাবে আস্তে আস্তে দিতে হয়। চাপ দিলে ওই ভিতরে ভাপ উঠতে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি এভাবে 2-3টা পিঠাই বানালাম। হয়তো দেখে নিতে, চোখের দেখায় এগুলা করে নিতে হয়। সৌন্দর্য জিনিসটা, ডেকোরেটর জিনিসটা যার যার মনের রুচিতে করতে হয়। এটা একদম অপশনাল, করলেও পারেন না করলেও পারেন। তারপরে আমি পিঠা বানানোর জন্য যে একটা মাটির ছিদ্রওয়ালা একটি ঢাকনা বিক্রি করে বাজারও, ওইটা দিয়ে আমি বসাই দিছি পাতিলার উপরে। গরম ভাপ আসলে 2 মিনিটের মাথায় পিঠা হয়ে যায়। এইভাবে আমার পিঠা বানানো শেষ করলাম এবং প্রত্যেকে খুব ধুমধাম করে স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে ফেলল। আপনারাও ইচ্ছে করলে এভাবে তৈরি করতে পারেন পরিবেশনটা সুন্দর করার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।